আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের বহুল কাঙ্ক্ষিত এক ঝুড়ি প্রশ্নের উত্তরের আজকে রকেট স্যালারি অ্যাকাউন্টের যে প্রশ্ন উত্তর পর্ব, সে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হয়েছি। তো আজকে যারা যারা আমাকে প্রশ্ন করেছেন তাদেরকে আমি সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সমস্যাগুলো ইনশাল্লাহ আপনারা সমাধান করার একটা সুযোগ পাবেন এবং একটা রাস্তা পাবেন। তো আর বেশি কথা বলবো না, আমি চলে যাব প্রশ্ন এবং উত্তর পর্বে। তো প্রথমে প্রশ্ন করেছেন আমাদের শ্রদ্ধেয় আসলাম হোসেন ভাই। তিনি বলেছেন, আমার জেনারেল অ্যাকাউন্ট কিভাবে স্যালারি অ্যাকাউন্টে কনভার্ট করব। ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে আপনার মূল্যবান প্রশ্নটি করার জন্য। আপনাকে আমি বলে দিই আপনার জেনারেল অ্যাকাউন্ট কিভাবে আপনার স্যালারি অ্যাকাউন্টে কনভার্ট করবেন। আপনার জেনারেল অ্যাকাউন্টটা আপনার স্যালারি অ্যাকাউন্টে কনভার্ট করতে হলে আপনার যে রকেট স্যালারি রকেট যে অফিস আছে সে অফিসে গিয়ে আপনি করতে পারবেন, অথবা আরেকটা পদ্ধতি আছে, আপনি যদি কোনো গ্রুপে অ্যাড হতে পারেন বা যেখানে স্যালারি অ্যাকাউন্ট বিক্রি করে এরকম কোনো গ্রুপে অ্যাড হতে পারেন, তাদের কাছ থেকে করে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তারপরে প্রশ্ন করেছেন আমাদেরকে পরিহাব। তিনি বলেছেন, স্যালারি স্যালারি অ্যাকাউন্ট সেল করলে জানাবেন। এখানে আমাদের আসলে স্যালারি অ্যাকাউন্ট সেল করা হয় না। স্যালারি অ্যাকাউন্ট করতে হলে রকেটের আমার যে ভিডিও আছে বিস্তারিত বলা আছে, আমি ওই ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। অথবা আপনাকে আরেকটা আমি সলিউশন দিতে পারি, সেটা হচ্ছে অনলাইনে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে আপনি যদি ট্রাস্টেড কোনো লোক পান তাহলে আপনি তার কাছ থেকে করে নিতে পারবেন। তারপরের প্রশ্নটি করেছেন এমডি হাবেল ফকির। তিনি বলেছেন, ভাই বিকাশ স্যালারি অ্যাকাউন্ট নিয়ে ভিডিও চাই। ধন্যবাদ ভাই আপনাকে আপনার আগ্রহের জন্য। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার বিকাশ স্যালারি অ্যাকাউন্ট নিয়ে কিভাবে ভিডিও করতে পারি এবং আপনার সে যে সমস্যাটা আপনি ফেস করছেন সে সমাধানটার আপনাকে সুন্দর একটা সমাধান খুঁজে দিতে পারি কিনা। তারপরে প্রশ্ন করেছেন আনিস ইসলাম শুভ। ভাই একটা কি এটা কি যে কিভাবে বলেছে ভাই, এটা কি আগে রকেট অ্যাকাউন্ট খুলতে হবে পরে স্যালারি অ্যাকাউন্ট খুলতে হবে, যাবেন প্লিজ। ভাইয়ের প্রশ্নটা যদি এরকম হয় যে ভাইয়া আমার স্যালারি অ্যাকাউন্ট যেহেতু করব, আগে কি একটা রকেট অ্যাকাউন্ট খুলতে হবে তারপর কি সেই অ্যাকাউন্টকে স্যালারি অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। হ্যাঁ ভাইয়া, অবশ্যই। আপনার যদি আগে পার্সোনাল কোনো একটা অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন না। কারণ হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনার স্যালারি অ্যাকাউন্টে ওনারা কনভার্ট করে দিবে। ঠিক আছে, আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। তারপরে প্রশ্ন করেছেন এমডি মিরাজ মাহিদা। আচ্ছা, আমার তো পার্সোনাল অ্যাকাউন্ট, আমি কি স্যালারি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো? হ্যাঁ আপু, ইনশাল্লাহ পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে কিভাবে স্যালারি অ্যাকাউন্ট তৈরি করবেন এই বিষয়ে একটা সুন্দর ভিডিও আছে, আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সুন্দরভাবে দেখে নেবেন, তাহলে আপনি করতে পারবেন। কি কি কাগজ লাগবে, কি কি কাগজ লাগবে, কোথায় যেতে হবে, কোথা থেকে পাবেন, এ টু জেড বিস্তারিত একটা ভিডিও আছে, আপনি ওখান থেকে দেখে করে নিতে পারেন। তারপরে প্রশ্ন করেছেন এমডি হৃদয় খান। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভাই জন্ম নিবন্ধন দিয়ে কি হয় জানাবেন প্লিজ। ভাই আপনি যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে স্যালারি অ্যাকাউন্ট করতে চাইছেন, আপনার স্যালারি অ্যাকাউন্ট হবে না, আপনার জন্ম নিবন্ধন দিয়ে স্টুডেন্ট অ্যাকাউন্ট হবে। সেম স্যালারি অ্যাকাউন্টের মতোই সুবিধা। ঠিক আছে, তো আপনাকে যা করতে হবে, আপনার জন্ম নিবন্ধন নিয়ে আপনার যে কলেজের একটা প্রত্যয়ন নিতে হবে বা স্কুলের একটা প্রত্যয়ন নিতে হবে, তারপরে রকেট অফিসে অথবা ডাচ বাংলার যে ফাস্ট ট্র্যাক আছে এগুলোতে আপনি জমা দিবেন, আপনার একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট হবে। ঠিক আছে, তারপরে এমডি জীবন ভাই প্রশ্ন করেছেন, ভাই রকেট স্যালারি কিভাবে তোলে যদি বলতেন। ভাই রকেট স্যালারি কিভাবে তুলে, এটা হচ্ছে আপনি বিকাশ বিকাশের মাধ্যমে যেভাবে তুলে, বিকাশে যে এজেন্টের মাধ্যমে তুলে সেটা তুলতে পারবেন। তো এজেন্টের মাধ্যমে যদি আপনি তুলেন তাহলে 1009 টাকা চার্জ কাটবে, আর যদি আপনি
ফার্স্ট ট্র্যাক থেকে বা এটিএম বুথ থেকে তুলেন, তাহলে আপনার 1009 টাকা চার্জ কাটবে না, টাকাটা সম্পূর্ণ ফ্রি তুলতে পারবেন। তারপরে প্রশ্ন করেছেন আয়েশা ইসলাম, আমার অ্যাকাউন্ট সাধারণ করব কিভাবে? আসলে আপু, আপনার অ্যাকাউন্ট সাধারণ করবেন কিভাবে? মানুষ যখন এখানে স্যালারি অ্যাকাউন্ট করব কিভাবে এ প্রশ্ন করছেন, আপনি তখন সাধারণ অ্যাকাউন্ট করবেন কিভাবে এ প্রশ্ন করছেন। আমি আপনাকে বলি, আপনার সাধারণ অ্যাকাউন্ট করবেন কিভাবে স্যালারি থেকে। আপনি কোনো একটা রকেট অফিসে যাবেন, যেখানে রকেটের সবকিছু কাজকর্ম করে, বা রকেট একটা অফিসে যাবেন, রকেট অফিসে গিয়ে বলবেন যে আমার এটা স্যালারি অ্যাকাউন্ট, আমার আর স্যালারি ঢোকে না, আমার স্যালারি অ্যাকাউন্টের এখন দরকার নাই, অ্যাকাউন্টটা সাধারণ অ্যাকাউন্ট করে দেন। সুন্দরভাবে ওরা আপনার স্যালারি অ্যাকাউন্টটাকে সাধারণ অ্যাকাউন্টে কনভার্ট করে দিবে। তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর পর্ব। আশা করি আপনাদের যে সমস্যাগুলো নিয়ে আপনারা আমাকে প্রশ্ন করেছেন, সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে বা আর কোনো কোশ্চেন থাকে, আমার কমেন্টস বক্সে করবেন, ইনশাআল্লাহ আমি সুন্দরভাবে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্টস করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের জন্য শুভকামনা, আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।